আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তোমরা যারা প্রাইমারি টেটের ইন্টারভিউর প্রস্তুতি নিতে চলেছো, ভিডিওটা তাদের জন্য, তোমরা অবশ্যই দেখবে। আমার পরিচয় সম্পর্কে আমি তোমাদের এখনও জানাইনি। আমি পুনম মণ্ডল, আমার বাড়ি কৃষ্ণনগর, আর আমি এখন বর্তমানে বসিরহাট সাব ডিভিশনের একজন অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে আছি। আমি আমার ইন্টারভিউর প্রিপারেশন কীভাবে নিয়েছিলাম, আমার র্যাঙ্ক কত হয়েছিল, সেগুলোই তোমাদের বলবো। আমার ইন্টারভিউর প্রিপারেশন মূলত আমি নিয়েছিলাম বাড়ি বসেই। দু এক জায়গায় পড়তে গেছিলাম, কিন্তু সেটা আমার পক্ষে খুব একটা ভালো লাগেনি। বাড়ি প্রিপারেশনটাকে আমি জোর দিয়ে নিয়েছিলাম এবং সেটাই আমার সফল হতে সাহায্য করেছিল। আর আমার র্যাঙ্ক অল ওয়েস্ট বেঙ্গলে ছিল 119, আর স্টেটে ছিল, স্টেট অনুযায়ী 119, আর ডিস্ট্রিক্টে ছিল হচ্ছে 14। আমি আমার ইন্টারভিউর প্রিপারেশান একদম ডেমোটাকে বেশি জোর দিয়ে করেছিলাম। প্লাস ডিএলএডের বইয়ের যে সমস্ত টপিকগুলো ছিল, আমি তোমাদের আগের ভিডিওতেও বলেছি, মিড ডে মিল একটা ভালো টপিক, স্টুডেন্টদের সিচুয়েশান হ্যান্ডেলিংগুলো ভালো করে পড়তে হবে। প্লাস তোমাদের অ্যাপিয়ারেন্সের ওপর বিশাল ভাইটালভাবে গুরুত্ব দিতে হবে, কারণ তোমরা সাধারণ জীবনে কিভাবে চলছো কিভাবে না চলছো সেটা কিন্তু এখানে কোনো ভ্যালু করবে না। তোমার ইন্টারভিউর অ্যাপিয়ারেন্সটাকে কিন্তু এখানে দেখা হবে, সেটাকে কিন্তু মার্জিত এবং স্বাধীনতা বোধ যাতে থাকে সেরমভাবে কিন্তু করতে হবে। প্লাস আমার ইন্টারভিউর দিন কিভাবে আমি পুরোটা ইন্টারভিউটা ফেস করলাম সেটা তোমাদের জানাচ্ছি। যেহেতু আমার বাড়ি কৃষ্ণনগর, ইন্টারভিউটা ছিল হচ্ছে, তোমরা জানো, বিধাননগর সেক্টর 5। সেখানে যাওয়ার জন্য প্রথমে আমি আগের দিন চলে গেছিলাম এবং সেখানে রুম ভাড়া করেছিলাম, এবং সকাল সকাল স্নান ধান সেরে লাইনে এসে দেখি বেশ অনেক বড় লাইনের পেছনে দাঁড়িয়েছিলাম। কিন্তু লাইন অনুযায়ী কিছু এগোচ্ছিল না, আমাদের যেভাবে ডাকা হলো সেটা হচ্ছে টেবিল নাম্বার অনুযায়ী। আমার টেবিল নাম্বার ছিল হচ্ছে 21 নম্বর টেবিলে। যাদের ছিল তাদের একটা আলাদা রুমে অন্যদিকে পাঠানো হচ্ছিলো। গিয়ে একটা ফর্ম দেওয়া হলো, ছোটো ফর্ম, সেটা ফিল আপ করার পরে লাইনে বসতে হলো। সমস্ত কিছু চেক আপের পরে ভেতরে ঢোকানো হয়েছিল। তার আগে একটা কাজ, সেটা বলা হলো না আমার, সেটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান। আমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান করা হলো। যেহেতু আমার সমস্ত ডকুমেন্ট ঠিক ছিল, সেজন্য আমার ডকুমেন্ট ভেরিফিকেশানে দেরি হয়নি, ওখানে ঝটাঝট হয়ে গেছিলো। আর যাদের একটা কথা বলার, যাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের কোনো ডকুমেন্ট আছে বা কোনো সার্টিফিকেট আছে, তাদের কিন্তু সেইগুলোকে দেখা হচ্ছিলো, তোমরা সেগুলো ভালোভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাবে। আমার সেসব কিছু ছিল না, আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির কোনো নাম্বার আমি পাইনি। তারপরে ফর্ম ফিল আপ করার পরে বসেছিলাম, বসে হঠাৎ করে ভেবেছি হয়তো সবার পরে ডাকবে, আমার নামটাই কিন্তু প্রথমে ডেকেছে 21 নম্বর টেবিলে। আর আমি ততটা মেন্টালি প্রিপেয়ার ছিলাম না যে আমাকে প্রথমে ডাকবে। তবু আমি গেলাম, গিয়ে ওনাদের অভিবাদন করলাম। ওনারা আমাকে বসতে বলেননি, প্রথমে আমিও বসিনি, দাঁড়িয়েছিলাম। তারপরে বললেন বসো, কোত্থেকে আসছো? আমি বললাম কৃষ্ণনগর থেকে আসছি। নাম ধাম সাবজেক্ট জানার পরে আমাকে, যেহেতু আমার সাবজেক্ট বেঙ্গলি ছিল, সেখান থেকে কিছু বানান, বেশ শক্তপোক্ত বানানই ধরেছিলেন, আমি সেগুলোকে বলেছি। আর আমাকে নদীর নাম বলতে বলেছিলেন। এত ইজি কোশ্চেনটা কেন করলেন আমি বলবো, জানি না। আমার যতদূর মনে হয় ওনারা আমার প্রোনাউন্সিয়েশনটা কেমন, বাংলা বর্ণমালার প্রোনাউন্সিয়েশনটা আমি কেমন করি সেটা চেক করার জন্যই বলেছিলেন, এবং সেগুলো লিখতে বলেছিলেন। তারপর নেক্সট ওনারা বললেন যে ডেমোটা দেখাও, কী ডেমো করবে। আমি বললাম ম্যাম আমি নিজের ইচ্ছে মতো করবো নাকি আপনারা বলবেন? ওনারা বললেন যে তোমার ইচ্ছে মতো। আমি তারপরে আমার ইচ্ছে মতো একটা ডেমো আমার ছিল সিলেক্ট করা, সেটা করলাম। বেশ ওনারা খুব খুশি হলেন। ওনারা দুজন স্যার ছিলেন, একজন ম্যাম। খুশি হওয়ার পরে ওখান থেকে আমাকে কিছু কোশ্চেন করলেন ডেমো থেকে। নেক্সট আমাকে মিড ডে মিল সম্পর্কে কোশ্চেন করলেন, এবং বাচ্চারা অপুষ্টিতে ভুগলে কী করবে, সিচুয়েশান, এই সমস্ত, ভিটামিন সি যদি অভাব থেকে তাহলে কী করবে, এই সমস্ত সিচুয়েশান মেনটেন করার যে কোশ্চেনগুলো সেগুলো করলেন। নেক্সট আমাকে বললেন আচ্ছা বেশ, আপনি আসতে পারেন। ওনারা খুব সন্তুষ্ট হয়েছিলেন, বুঝতে পেরেছি। সেটা আমার খুব একটা ভরসার জায়গা ছিল। আর ওনারা আমাকে মার্কসটা যেটা দিয়েছিলেন, আমি পরে যেটা জানতে পারি, আমি কিন্তু সেখানে 9.67 পেয়েছিলাম। 9.67 কিন্তু একটা ভালো মার্কস। আর আমার একাডেমিক ছিল হচ্ছে 29 সামথিং ছিল, তার সাথে 9.67, র্যাঙ্কটা মোটামুটি ভালো জায়গায় পৌঁছে গিয়েছিলো। আর আমি ছিলাম এসসি, কিন্তু এসসি তো জেনারেলের কোঠায়, তো সেভাবে কাউন্ট হয়েছে। এসসি তো এখানে কিছু লাগেনি আমার। এই ছিল আমার ইন্টারভিউ দিনের পুরো অভিজ্ঞতা। আর এছাড়াও এর ভিতরে আরও অনেক কোশ্চেন আমাকে করা হয়েছিল, সেগুলো আমি বললাম না, ভিডিওটা অনেকটা বড়ো হবে। তোমরা যদি সেই কোশ্চেনগুলো সম্পর্কে জানতে চাও এবং ইন্টারভিউ আরও অনেক টিপস সম্পর্কে জানতে চাও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। অবশ্যই আমার পরবর্তী ভিডিওগুলোতে পেতে থাকবে, কারণ আমি টেট ইন্টারভিউ না হওয়া পর্যন্ত মোটামুটি এরকম ভিডিও তোমাদের দিতে থাকবো। তোমাদের যারা ভালো লাগে পাশে থেকো, অবশ্যই লাইক করো, পছন্দ না হলে লাইক করো না, যদি উপকার আসে তবে লাইক করো, পাশে থেকো।